ভাই যতই ওয়াজ করি আমি, দুনিয়ার থেকে ফিরানো যাবে না, দুনিয়া থেকে ঘুরাই আনা যাবে না। দুনিয়া 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 পরিশানি হয়ে গেছে দুনিয়া। আমরা কেমন হওয়া চাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে বাইরে হইছে। উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের ময়দানে একদল পাঠাইছিলেন, এরা বিজয় অর্জন করছে, এরা আসতেছে। হযরত ওমর বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন মহিলা, বৃদ্ধা, অতিশয় বৃদ্ধা, কাঁধে ব্যাগ নিয়া অপরিচিত রাস্তার মতো হেঁটে বেড়াচ্ছে। যুবককে ডেকে বলছে, যুবক, ওমরে ফারুককে ডেকে বলছে, ও যুবক আগন্তুক, বলো না, বলো এই দেশের খলিফা কি ওমর না? ওমর বলছেন, এই দেশের খলিফা তো ওমর। কি হয়েছে আপনার? আমি বললাম ওমর ধ্বংস হয়ে যাক। ওমর বললেন, মা বলেন তো ওমর কেন ধ্বংস হবে? আজকে আমি 3 দিন হয়েছে এই এলাকায় এসেছি, আমার বাড়ি মদিনায় না, অনেক দূর থেকে এসেছি। আমি শুনে শুনে এসেছিলাম ওমর নাকি বড় ভালো মানুষ। 3 দিন হয়ে গেল তার অফিসেই যাইতে পারি না, দেখাও কেউ করাইয়া দেয় না। মাথা নাকি গরম, মিজাজ নাকি গরম, গেলেই নাকি মারবে। এত গরম মিজাজের মানুষ হলে আমি শুনে শুনে আসলাম 1000 মাইল দূর থেকে ওমর নাকি ঘোষণা করেছে মুসলিম রাষ্ট্রে একটা ছাগল যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি বিনা চিকিৎসা মারা যায়, তিনি নাকি রবের কাছে জবাব দিবেন। আর আমি একজন বৃদ্ধা নারী মানুষ না খেয়ে মারা যাচ্ছি, উনি কোনো খবর নিচ্ছেন না। উনাকে আমি কিয়ামতের দিনে রবের কাঠগড়ায় দাঁড় করায় দিব। উনি তো খারাপ মানুষ না হলে এমন হয় না, যা বলেছে তা বাস্তবে পরিণত করতে পারে না। ওমর বলছেন, মা আপনি জানেন না কয়েক জায়গায় যুদ্ধ চলতেছে, ওমর হয়তো এগুলো নিয়ে ব্যস্ত, এজন্য আপনার কোনো খোঁজ খবর রাখতে পারতেছেন না, নাইলে নিশ্চিত তিনি খবর রাখতেন। তিনি এমন তো হওয়ার কথা না, এখন আপনি কি চান? মহিলা বলছে, আমার কিছু টাকা লাগবে। টাকা? হযরত ওমর পকেটে হাত দিলেন পকেটে, যা আছে পকেটে সব হাতের মধ্যে নিলেন। মহিলাকে দিবেন, সব পকেট থেকে বের করেছেন, মহিলাকে দিয়ে দিবেন। আর বলবেন তিনি তার পরিচয় দিচ্ছেন না। আমরা হইলে সাধারণ যদি মোটামুটি পাবলিক চিনে, তা বলতাম আমারে চিনেননি আপনি। আমরা যদি একটা বাসে উঠি, বাসে উঠার পরে যদি দেখি দাঁড়ায় আসি, তা আমরা বলতাম আমারে চিনেন না। পাবলিক বলতো, হ্যাঁ চিনেন না ওনাকে, উনি কত বড় লোক, একটু বসার জায়গা করে দেন। আমরা হলে পরিচয় দিতাম, পাবলিকে পরিচয় দিয়ে বেড়াতাম। ও বান্দা, তোমাকে পরিচয় দেওয়ার দরকার নাই, তুমি অপরিচিতই থেকে যাও। রব বলেছেন তুমি অপরিচিত থাকো, পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। হযরত ওমর টাকা দিতে যাবেন, এমন সময় যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে পুরা টিম এসে ওমরের সামনে হাজির। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? এত চিন্তিত মনে হচ্ছে কেন? মহিলা তো আশ্চর্য হয়ে উঠলো, কি রে? এরা বলতেছে খলিফাতুল মুসলিমিন, তাহলে ওমরের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। ওমরকে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, বুঝতে পারি নাই আমি বেয়াদবি করেছি, নির্ঘাত আমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। ওমর তো সব ওই মহিলাকে দিয়ে দিলেন। 2 হাত জোড় করে বলছেন, ও আমার আম্মা জান, তোমার কাছে একটাই চাওয়া, কিয়ামতের দিন আমাকে আটকায়া দেন না, আমাকে আটকায়া দেন না। আমি ওমর কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। আপনি যা চাইবেন তাই নেন, প্রয়োজনে আমার বেত আপনার হাতে নেন, আমাকে দূর মারেন। ওমর কেন আপনার খবর নিতে পারলো না? এরপরও একবার বলেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। কেমন ছিলেন তারা?